শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। এই গরমে তোমরা সবাই কেমন আছো, তোমাদের শরীর কেমন আছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর নিজেদের শরীরের প্রতি খেয়াল রেখো আর প্রচুর পরিমাণে জল খেও। গরম যতই পড়ুক না কেন, আমাদের মতো ঘরের বউদের কিন্তু রান্নাঘর থেকে কখনোই ছুটি পাওয়া যায় না। সোম থেকে রবি বলো আর রবি থেকে সোম বলো, কোনোদিনও আমাদের নিস্তার নেই এই ডিউটি থেকে। তো সংসার যখন করতেই হবে, তখন সংসারের সমস্ত কাজও করতেই হবে। তো সেই জন্যই গরমে চলে এসেছি রুটি করতে, কারণ পেট বড় বালাই, খিদে তো আর মানবে না। যদিও চিড়েমুড়ি খেয়ে সকালটা কাটিয়ে দেওয়া যেত, কিন্তু বাড়িতে যেহেতু অনেকগুলো পোষ্য আছে আর ওদেরকে যেহেতু সকালবেলা রুটি দেওয়া হয়, তো সেই কারণে ভাবলাম আমাদেরও কয়েকটা রুটি একই সাথে করে নেওয়া যাক। তো সেই কারণেই সকাল সকাল রুটি করতে চলে এসেছি। আজ আর কোনো তরকারি করব না, কারণ ঘরে বেশ অনেকগুলো পাকা আম ছিল, তাই ভাবলাম আম দিয়েই সকালে রুটির পর্বটা মিটিয়ে দিই। গ্রীষ্মকালের ফলের মধ্যে কিন্তু আম আমার সবচেয়ে প্রিয়। তোমাদের কার কোন ফলটা খেতে ভালো লাগে সেটা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। গরমে ঘেমে নিয়ে তো রুটি করছি, আর সত্যি কথা বলতে কি, রান্নাঘরে ঢুকতে তো ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, আমাদের রান্নাঘরে তো যেতেই হবে। আর মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে, আর কাজের মাধ্যমেই তো মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য কাজের মধ্যেও এক অদ্ভুত ভালো লাগা তৈরি হচ্ছে, কারণ এটাই একমাত্র ছুতো যেটার মাধ্যমে তোমাদের সাথে আমি কানেক্ট করতে পারি। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে একটা প্রশ্ন আছে আমার। আমরা এই পৃথিবীতে জন্মানোর পরে কে কি চাই বলো? এক একজন মানুষের চাওয়া পাওয়া কিন্তু এক এক রকমের হয়। কেউ চায় বাড়ি গাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা, কেউ চায় নেম ফেম, কেউ চায় মানসিক শান্তি, কেউ চায় মান সম্মান ভালোবাসা, এরকম। তো আমাদের মধ্যে প্রতিটা মানুষেরই চাওয়া পাওয়া কিন্তু বিভিন্ন ধরনের, কারণ তাদের দৃষ্টিভঙ্গিও বিভিন্ন ধরনের। আর আমরা কে কোন ধরনের ফ্যামিলি থেকে বিলং করছি সেটাও কিন্তু আমাদের চাওয়া পাওয়া, কথা বলা চলা সব কিছুর মাধ্যমেই ফুটে ওঠে। আর আমরা এই ধরনের জগতেই নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করি, যেটা আমরা ছোট থেকেই দেখে আসছি। গল্প করতে করতে দেখো রুটি করে ডাল বসিয়ে দিয়েছি, আর আজকে চলে এসেছি ওপরের ঘরে। মা করছে রান্নাঘরের কাজ, আর এইদিকে ওপরের ঘরগুলোতে বেশ অনেকটা ঝুল জমেছিল। গরমের জন্য আলিস্যি করে করা হচ্ছিল না পরিষ্কার, কারণ ওপরের ঘরে না প্রচণ্ড গরম। কিন্তু অবহেলা করে তো কাজগুলো ফেলে রাখলে হবে না, তো সেই কারণেই ঠিক করলাম যতই গরমে কষ্ট হোক, আজকে মায়ের ঘরটা মোটামুটি ডিপ ক্লিন করে দেব, আর পরে কোনো একটা দিন ফাঁকা দেখে আমার ঘরটাও করব। তো যেই ভাবা সেই রকমই কাজ। প্রথমে আজকে মায়ের ঘরটা খুব ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। দেওয়াল, খাট, সমস্ত জিনিসপত্রগুলোকেই ধরে ধরে সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করেছি। খাটের স্ট্যান্ডগুলোও বেশ এক সপ্তাহ বেশি হয়ে গেছে পরিষ্কার করা হচ্ছে না, তো সেই কারণে বেশ ভালোই ধুলোর আস্তরণ পড়েছিল, কারণ রাস্তার ধারেই যেহেতু আমাদের বাড়ি, সেই কারণে ধুলোর পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি। আর সত্যি কি অবস্থা দেখো, কাজ করব কি, ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি, কিন্তু কাজগুলো তো করতেই হবে, তাই আর কি কোনো কথা চিন্তা না করে কাজগুলোকে সেরে নিচ্ছি। আগেকার দিনের খাট বলে খাটে কত ডিজাইন করা দেখো, সেই আগেকার পুরানো সাবেকি ডিজাইন। আর এই ডিজাইনগুলোর মধ্যে প্রচণ্ড ধুলো পড়ে, পরিষ্কার করতে খুবই কষ্ট হয়। আর এর থেকেই শিক্ষা নিয়ে আমি আমার বিয়ের খাটে কোনো রকমই ডিজাইন করিনি, একদম প্লেন রেখেছি, কাজে ফাঁকি দেওয়ার জন্য আর কি।
আর এইদিকে দেখো কুলারটাও প্রচণ্ড ধুলো পড়েছিল, যদিও পরিষ্কার করা হয়, তবু ভাবলাম যখন সব কিছুই পরিষ্কার করা হচ্ছে তো এটাকেও একটু ভালো করে পরিষ্কার করে দিই। এটা ছাড়া তো রাত্রে ঘুম আসা প্রায় অসম্ভব, সেই জন্য এটাকেও তো একটু স্পেশাল কেয়ার নিতেই হবে। দরজাগুলোও বেশ কয়েকদিন ধরে মোছা হয়নি, অনেকটা ধুলো পড়েছিল। কাজের ফাঁকে আর সময় করে উঠতে পারছি না, আর যেটুকু সময় করে উঠতে পারছি সত্যি কথা বলতে সেইটুকু সময় মনে হচ্ছে ফ্যানের নিচে চুপ করে বসে থাকি, কোনো কাজ করার যেন এনার্জি পাচ্ছি না। এত গরম জীবনে কোনোদিনও দেখিনি গো, এইবারে সত্যি পুরো মোমবাতির মতো আমরাও মনে হয় একদম গলে জল হয়ে যাব। কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। নিচে রান্নাঘর থেকে যেহেতু ছুটি পেয়েছি তাই ভাবলাম এই সুযোগটা এইখানে কাজে লাগাই, তাহলে মোটামুটি দুজনেরই খানিকটা হেল্প হয়ে যাবে। আর যেরকম আমি বলি যে কাঁচা ধোয়া থেকে আমার কোনো ছুটি নেই, তো সেই কথা মতোই দেখো আজকেও বেশ কয়েকটা জামা কাপড় কেচে নিয়েছিলাম, বেশি না 2-3টে মতো, কিন্তু কাচতে তো আমায় হবেই। তো সেইগুলোকে নিয়েই কাঠফাটা মাঝরাত্রে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। নিজেকে পুরো উন্মাদ পাগল মনে হচ্ছিল ছাদে উঠে, কিন্তু জামা কাপড় তো শুকোনোর জন্য রোদে দিতেই হবে, তো সেই কারণেই আর কি যতই যাই হোক না কেন ছাদে আসতেই হলো। আর এছাড়াও ছাদে আসার আরও একটা বিশেষ কারণ ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। 2 মিনিট ধৈর্য ধরো, নিশ্চয়ই দেখাবো। আগে কুর্তিটা ভালো করে মেলে নিই। আগের দিন একটা নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম, তো সেইখানে এই সুতির কুর্তিটা পরে গেছিলাম, তো এসে ওই জন্য ধুয়ে দিলাম। আর ধুয়ে দেওয়ার পরে তো মেলে দিলাম, মোটামুটি মনে হয় আধা ঘন্টাও লাগবে না, সমস্ত জিনিসই শুকিয়ে পুরো পাঁপড় ভাজা হয়ে যাবে। ওই যে বলছিলাম না আরও একটা কারণ আছে ছাদে আসার, এই দেখো কাঁঠালের এই দানাগুলোকে মা অতি যত্নে ছাড়িয়ে রেখেছে, তো সেইগুলোই রোজ একবার করে রোদে দেওয়া আর রোদ থেকে আবার নামিয়ে রাখা, এই ডিউটিটা এখন আমারই পড়েছে। তো সেই মতোই আর কি ওইগুলোকে রোদে দিয়েছিলাম। আর এইদিকে স্নান পুজো সেরে দুপুরের খাওয়া সেরে মোটামুটি বিকাল হয়ে গেছে, তো জামা কাপড়গুলো সব তুলতে এসেছি ছাদ থেকে। আর জামা কাপড়গুলো আরও আগে তুললেই হতো, কিন্তু আর আলিশি করে আসা হয়নি। আর বললাম না এই দানাগুলোকে রোদে দেওয়া আর রোদ থেকে নামানো এই ডিউটিটা এখন আমার, তো সেইটাই করছি। দেখো দানাগুলোকে কুড়িয়ে খুব সুন্দর করে ঝুড়িতে করে তুলে নিয়ে রেখে দেব আবার কালকে রোদ্রে দেওয়ার জন্য। যতক্ষণ না এর ময়েশ্চারগুলো পুরোপুরি টেনে নিচ্ছে ততক্ষণ এটাকে তো রোদে দিতেই হবে। আর এই জিনিসটা আমাদের বাড়ির প্রত্যেকেই খেতে পছন্দ করে। যেই জামা কাপড়গুলো কেচেছিলাম মনে মনে ঠিক করেছিলাম একটা জামা কাপড়ও জমিয়ে রাখবো না, যেগুলো কেচেছি শুকিয়ে তো যাবেই, সেই কারণে দিনের দিন এইগুলোকে সব ভাঁজ করে ফেলবো। তো আমি আমার প্রমিসটা রেখেছি। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে কিন্তু লাইক দিতে ভুলে গেছো, তাদেরকে মনে করিয়ে দিলাম কিন্তু আমার ভিডিওতে কিন্তু একটা লাইক দিয়ে যেও। তোমাদের লাইক কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে উৎসাহিত করে পরের দিনের ভিডিও বানানোর জন্য। আর কমেন্টস, সেটা তো আমি জানি আমার প্রত্যেক বন্ধুরাই আমার ভিডিওতে কমেন্ট করে, ওই জন্য ওটা আর চাইলাম না, কারণ আমি জানি ওটা তোমরা নিশ্চয়ই করবে। আর এই সমগ্র ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বা প্রথমবারের জন্য যদি তোমরা আমার চ্যানেলে এসে থাকো, তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে আর ভিডিও বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি। তোমরা গরমে কিন্তু সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।